نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. صدقت يا الله. وعن عباس رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد يهود الصيام يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم هذا اليوم الذي تصومونه؟ فقال هذا يوم عظيم نجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا إلى آخر الحديث. رواه البخاري ومسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع كساوله. صلوا عليه وآله. أما بعد. পবিত্র মাহে মুহররম তথা আশুরার প্রথম খুতবা নসিহত বয়োজ্যেষ্ঠ শরদীয় মুরব্বিয়ানে কারাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তৌহিদ জনতা ভাইরান,
গৃহকর্মে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার আযিমুশ শান দরবারে লাখ কোটি কালিমাত শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে মুহররম আরবি নববর্ষর প্রথম মাস মাহে মুহররম দুনিয়ার সকল কর্মকে বর্জন করে সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক এনায়েত করলেন। মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে আমাদেরকে তেলাওয়াত করার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। যে যেখানেই আছেন ওখান থেকে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, সৈয়দুল কওনাইন, সৈয়দুল বাশার, সৈয়দুল মুরসালিন, আখির জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেই বর্ষিত হোক। আজকের খুতবার পটভূমি হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে মাহে মুহররমের তাৎপর্য এবং মৃত্যুর আগে কয়টি কাজ করতে হবে, মৃত্যুর সময় মানুষ কি বলবে, কি আরাধনা করবে, কি প্রার্থনা করবে, কি আপিত্য তারা উপস্থাপন করবে, এই সম্পর্কে আজকের আলোচ্য বিষয়। মহাগ্রন্থ কোরআনে কারিম সূরাতুত তাওবা আয়াত নাম্বার 36, বুখারী এবং মুসলিম শরীফের সহিহ হাদিস থেকে দীর্ঘায়িত একটা হাদিসের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন অল্প সময়ের মধ্যে মৌলিক বিষয়গুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। মাহে মুহররম তথা আশুরা মুসলমানদের জন্য আরবি নববর্ষ প্রথম মাস। এটা আমরা আর বাংলা মাস, ইংরাজি মাস আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেই মুসলমান। তারপরে সনাতন ধর্ম বিশ্বাসী যারা, তারা বিশেষ করে বাংলা মাসকে বেশি প্রাধান্য দেয়। কিন্তু মুসলমানদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার দরকার ছিল আরবি মাসকে। কেননা আরবি মাসে প্রত্যেকটা ধর্মীয় সম্পর্কিত প্রত্যেকটা আরবি মাসের সঙ্গে ধর্মীয় যতগুলো অনুষ্ঠান আছে সব কিছু আরবি মাসের সঙ্গে, আরবি চাঁদের সঙ্গে সম্পর্ক, দিন নির্ধারিত হয়। আর বিশ্বের মধ্যে বাংলাদেশ সহ ইংরাজিকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। বাংলাদেশের 16ই ডিসেম্বর, 1 মার্চ, 15 মার্চ, এমনিভাবে ইত্যাদি ইত্যাদি বাংলা মাসের যে সমস্ত দিনগুলো আছে, উৎসবগুলো পালন করে। এটা ধর্মীয়র সঙ্গে কোনো সম্পর্ক নাই, কিন্তু ধর্মীয় মাস হিসাবে আরবি মাসগুলো অত্যন্ত গ্রহণযোগ্য। ইংরাজি মাস এটা হচ্ছে জুলাই 2024, বাংলা মাস হচ্ছে আষাঢ়, শ্রাবণ।
1431 সাল, আর আরবি হচ্ছে 1446 সাল পদার্পণ করল। নববৎসর প্রথম মাস এটা। আল্লাহর কাছে প্রত্যেক মুসলমানের এটাই কামনা করা দরকার যে বিগত 1445 হিজরি যেভাবে অতিবাহিত হয়েছে তার চেয়ে আল্লাহ পাক আমাকে যেন একজন মুসলমান হিসাবে ভালোভাবে সুস্থভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে যেন এ বৎসরটা আল্লাহ পাক আমাকে অতিবাহিত করার তৌফিক যেন দান করেন, এটাই মুসলমানদের কামনা বাসনা। আল্লাহ রাব্বুল আলামিন ইংরাজি মাস সম্পর্কে কোরআন এবং সুন্নাহর ভিতরে কোনো বিধান দেন নাই। বাংলা মাসের সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে কোনো বিধান দেন নাই। কিন্তু আরবি মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় আকাশ সময় এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ কিতাবে 12টি মাসের আরবি মাসের নাম আল্লাহ উল্লেখ করেছেন। গণনায় 12টি মাস তিনি লয়ে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন এবং এর মধ্যে এই 12টি মাসের মধ্যে বিশেষ করে 4টি মাস, বিশেষ রূপে 4টে মাসকে সম্মানিত করেছেন, হারাম করেছেন। হারাম শব্দের অর্থ এটা নাই যে না যায়, এই হারাম শব্দের অর্থ হলো পবিত্র এবং সম্মানিত মাস, মর্যাদার মাস আল্লাহ বানিয়েছেন 4টি মাসকে 12 মাসের মধ্যে। আল্লাহর কিতাবে লোহে মাহফুজে লিখিত আছে যে আল্লাহ তাআলা 6টা দিবসে পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই, নবমণ্ডল, ভূমণ্ডল, বিশ্ব ব্রহ্মাণ্ডে মানব দানব পশু পক্ষী ফেরেশতা আসমান ও জমিন যা কিছু সৃষ্টি করেছেন 6টা দিবসে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসের মধ্যে 12টি মাস আল্লাহ পাক এটা সৃষ্টি করেছেন এবং লিপিবদ্ধ করেছেন কিতাবের মধ্যে। সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলেছেন, হিসনা আশরা, অর্থাৎ হিসনা 2 আর আশরা মানে 10, 12 মাস। আর আরবাতুন হুরুম, আরবা মানে 4 আর হুরুম শব্দের অর্থ হলো পবিত্র, সম্মানিত, মর্যাদার মাস হিসেবে উল্লেখ করেছেন। কোন মাস? 1 নম্বর হচ্ছে জিলকদ, 2 নম্বরে হচ্ছে জিলহজ, 3 নম্বরে হচ্ছে রজব, রজব মাস, 4 নম্বরে হচ্ছে মাহে মুহররম। এই মাস যেটা শুরু হলো, 4টে মাসকে খুব মর্যাদা এবং সম্মানিত করা হয়েছে। যে মাসের মধ্যে আরববাসীরা কোনো যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি, ফিতনা, ফাসাদ সব কিছু তারা পরিহার করত, বর্জন করত। এই মাসগুলোর মধ্যে থেকে 4টি মাস তারা জাহেলিয়াতের যুগে অমুসলিম হবার সত্ত্বেও মাসগুলো খুবই গুরুত্ব দেন। এই মাসগুলো আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় আমলের মাস। 4টে মাসকে যারা বিশেষভাবে মর্যাদা দান করতে পারবে, ইবাদত করতে পারবে, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবে,
বাকি মাসগুলো তাদের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ খান। বন্ধুরা আমার, এই জন্য এই 4টি মাস, এই মুহররম মাসের অনেকগুলো কাজের মর্যাদা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে 10ই মুহররম। 10ই মুহররমে কারবালার ময়দানে হৃদয় বিদারক যে ঘটনা উদ্ঘটিত হয়েছে, এই দিনকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে মুহররমকে। এই মাহে মুহররমের ভিতরে অনেক নির্যাতন, অনেক নিষ্পীড়ন, অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক কুরবানির মাধ্যমে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের যাবতীয় কবল থেকে, নির্যাতন থেকে নিষ্কৃতি পেয়েছিলেন। সুবহানাল্লাহ খান। এই জন্য এই মাসের মর্তবা বেশি। এই মাসকে হচ্ছে মাহে মুহররম বলা হয় আরবি ভাষায়। মুহররম মাস, মুহররম মাস। এই মাসের শুরু থেকে এই 10 দিনের প্রথমে অনেকগুলো আমল আছে, নফল আমল হিসাবে অনেকগুলো। আল্লাহর সান্নিধ্য অর্জন করার অনেক পদ্ধতি আছে। হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়াম বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। সহিহ মুসলিম শরীফের 2য় খণ্ডে 861 নম্বর হাদিসে বলা হচ্ছে, আমি যে হাদিসটা তেলাওয়াত করলাম, মাহে রমজানের পরে যতগুলো মাস আসবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মাহে মুহররমের রোজা। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। মাহে রমজানের পরে যতগুলো মাস আসবে আর তার মধ্যে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। আফজালুস সিয়াম বা'দা শাহর রমজান, রমজানের পরে যতগুলো মাস উত্তম হচ্ছে এই মুহররম মাসে রোজা রাখা, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صيامه يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي صيامه يوم عاشوراء فقال لكم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقال اليوم عظيم। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে হাদিসটা বর্ণনা করেছেন। বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা তারা আশুরার 10 তারিখে রোজা রাখেন। নবীজি জিজ্ঞাসা করলেন, এই দিনে তোমরা রোজা রাখো কেন? রোজা রাখার তাৎপর্য কি? ইহুদিরা জবাব দিল, قال رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء هو فقال هو يوم عظيم। এই দিনটা হচ্ছে আশুরার 10 তারিখ। এই দিনে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক নির্যাতন, নিপীড়ন, নিষ্পীড়ন ভোগ করার পরে তার সহকর্মীরা, তার সহজাতিরা, তার উম্মতরা অনেক নির্যাতন, নিষ্পীড়ন সহ্য করার পরে এই 10ই মুহররমের দিনে তিনি নাজাত পেয়েছিলেন, পরিত্রাণ পেয়েছিলেন। আর ফেরাউনের গোষ্ঠী শুদ্ধ ওই নীল নদীতে ডুবাই আল্লাহ পাক তাদেরকে সমূলে বিনাশ করে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ খান।
যে আল্লাহ তাকে সমূলে ফেরাউনের গোষ্ঠী সহ নিপাত করে দিয়েছিলেন। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক পরিত্রাণ দিয়েছিলেন, তার কওম সহ, তার জাতি সহ। তারা এই দিনে পরিত্রাণ পেয়েছিলেন 10ই মুহররমের দিনে। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য শুধুমাত্র একটি কথা ব্যবহার করেন যে কুন হয়ে যাও, আর বিশাল বিশাল আল্লাহর সৃষ্টি হয়ে যায়, আল্লাহর কুদরতে তৈরি হয়ে যায় অনেক কিছু পৃথিবীতে। কুন শুধু হও এই কথা বলেন, আর ধ্বংস করার জন্য বেশি সময় লাগে না। শুধু বলেন ফায়াকুন, ধ্বংস হয়ে যাও। এই যে বিশাল আসমান, বিশাল জমিন, 6টা দিবসে আল্লাহ পাক সৃষ্টি করেছেন পৃথিবীর সব কিছু। শুধু একমাত্র বলবেন ফায়াকুন, আর সঙ্গে সঙ্গে এটা তছনছ হয়ে যাবে। আল্লাহ বলেন পাকের কুদরত কত বড়, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন কম জ্বালান জ্বালায় নাই, খোদাই দাবি তো করেই বসলো। আর ওর সঙ্গে ছিল হামান টাকলা ও চামচা। এই টাকলায় ফেরাউনকে একেবারে খোদা পর্যন্ত পৌঁছে দিল। একেবারে তরমুজ ক্ষেতের কর্মচারী থেকে শুরু করে নিয়ে একেবারে বিশ্ব ব্রাহ্মণের মালিক বানাই দিল খোদা। খোদা মানে কি? স্রষ্টা। কে বানাইল? এটা কিন্তু ফেরাউনের যুক্তিতে হয় নাই, এটা হলো টাকলাম যে ওর হামান যে ছিল চামচা, হামান। এই জন্য পৃথিবীতে যে চামচাগুলো আছে দেখবেন, চামচাকের যুক্তিতে কিন্তু নেতা ধ্বংস হয়, মালিক ধ্বংস হয়, মনিব ধ্বংস হয়। তারপরে যে বড় বড় বিশাল বিশাল সাম্রাজ্যের মালিক চামচাদের এই পরামর্শ যুক্তিতে তারা ধ্বংস হয়ে যায় এবং কাফের হয়, বিনাশ হয়। বাইরে এই তাকলাম চামচা এভাবে করে ফেরাউনকে খোদা পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন, কিন্তু রক্ষা পায় নাই। সামান্য মাত্র আল্লাহ সৃষ্টি পানিতে ডুবে মরে গেল, হাবুডুবু খায়ে। ওয়ানুনাজ্জু বিবাদানিহি, তার যে নিঃশ্বাসের দুর্গন্ধ, এটা এখনো পর্যন্ত সেই নদীর থেকে বাইর হয়। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন। বন্ধুরা আমার, যারা ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, মুসলমানের দুশ্মন, ইসলামের দুশ্মন, তাদের অবস্থাটা পৃথিবীতে ঠিক এইরকম হবে। আল্লাহর কৌশল খুবই খুবই যুক্তিসঙ্গত। আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করো না কেন, যতই যুক্তি খাটাও না কেন, যতই ক্রিমিনালি করো না কেন, যত চুগলখড়ি করো না কেন, আমি আল্লাহ সকল যুক্তির ওপরে, সকল বুদ্ধির ওপরে, সকল সেটারি বদমাইশের উপরে আমি আল্লাহ কৌশল অবলম্বনকারী। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। এই 10ই মুহররমের দিনে 10 তারিখে মুসা আলাইহিস সালাম নাজাত পেয়ে গেলেন ফেরাউনের এই নির্যাতন থেকে। আর ফেরাউনকে কি করলেন? নীল জমিতে তার সঙ্গ পঙ্গ পয়ে পাল্লা তার কিছু বাকি রাখেনি, একদম গোষ্ঠী সমেত নিপাত করে দিলেন। মুসা আলাইহিস সালাম যখন নাজাত পেয়ে গেলেন, তখন কি করলেন? উনি তিনি শুকরিয়া আদায় করলেন। নাজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু ওয়া বাররাকা ফিরআউনা ওয়া কওমুহু ফাতামাহু মূসা শুকরা। তার কওমেরা, তার জাতিরা এবং মুসা আলাইহিস সালাম যখন এই নির্যাতন থেকে যখন পরিত্রাণ পাইলেন, পরিত্রাণ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ এত বড় একটা নির্যাতন থেকে আমাদেরকে পরিত্রাণ দিলেন, এই কারণে তোমার শুকরিয়া আদায় করছি। এই 10ই মুহররমের দিনে তিনি রোজা রেখেছিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
এই দিন মদিনার ইহুদিরা রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমরা এই জন্য রোজা রাখি, আল্লাহর পয়গম্বর বললেন শোনো, তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সবচেয়ে বেশি অধিকার। মুসা আলাইহিস সালামের আমরা ভালোবাসার দিক থেকে নবিয়ানা দিক থেকে আমরা সবচেয়ে বেশি অধিকারী। কাজেই আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন তোমরাও রোজাও রাখো, সুবহানাল্লাহ কন। তারা রোজা রাখা শুরু করলো। কিয়ামত পর্যন্ত মুসলমানেরা যারা আসবে আশুরার 10 তারিখে রোজা রাখবে। আশুরার 10 তারিখে রোজা পবিত্র মাহে রমজানের রোজা ফরজ হওয়ার আগে ফরজ হিসেবে রাখা হতো এই 10 মুহররমের। এই রোজা যখন ফরজ রোজা নাজিল হয়ে গেল 1 মাস, তখন এই রোজা নফল হয়ে গেল। তবে নেকির দিক থেকে কম হয় নাই, নফল হইল এর নেকি অত্যন্ত বেশি। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুনে রাখেন আল্লাহর নবী নবী রোজা রাখলেন এবং সাহাবীদেরকে বললেন ওগো সাহাবীরা তোমরা এই দিনটা রোজা রাখবে আশুরার এই 10 তারিখে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনে ইহুদিরা একটা রোজা রাখে 10 তারিখে, আমরা যদি ইহুদিদের সঙ্গে একটা রোজা যদি রাখি তাহলে ইহুদিদের সমকক্ষ হবে। সুতরাং নবীজি বললেন আল্লাহ পাক যদি আমাকে হায়াতে তয়্যিবা দান করে তাহলে আগামী বছর থেকে তোমরা 10 এবং 11 তারিখ 2 দিন রোজা রাখবে। এখন সুবহানাল্লাহ। দুটো রাখলে ইহুদিদের সঙ্গে সমন্বয় হবে না। তারা একটা রাখে, আমরা দুটো রাখি, তুলনা হবে না। বাইরের শুধু এই নাই, এই দিনের বড় বড় আরো কি ঘটনা দুনিয়াতে ঘটেছে। এই 10 মুহররমের দিনে কারবালার প্রান্তরে, ইরাকের কারবালার প্রান্তরে হৃদয় বিদারক ঘটনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি তৌফিক দান করেন এই 10 মুহররমের দিনের তাৎপর্য বর্ণনা করব। 10 মুহররমের দিনে দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন। 10 মুহররমের দিনে দুনিয়া বিনাশ হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। সেদিনও জুমার দিন থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কান দিয়ে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামুল আশুরা ওয়া আতাসিবা আলাল্লাহি আয়ুকাব্বিরা সানাতাল্লাতি কলবাহু। মুসলিম শরীফের 2য় খণ্ড 818 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম। বিশ্ব নবী বলেছেন যদি আশুরার দিনে যদি কেউ একটা রোজা যদি কেউ রাখে তাহলে পূর্ববর্তী বছরের গুনাহের কাফারা হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সিয়াম আহতাসিব আলাল্লাহি কাব্রা সানাতাল্লাতি কলবাহু। এই বছর আপনি রোজা রাখলেন আর আগামী বছরের পূর্ববর্তী 1 বছরের গুনাহ আপনার সামনে মাফ হয়ে যাবে। কত বড় নেকির কাজ এটা। অধিকাংশ সময় আমি দেখেছি পুরুষেরা খুব ধর্মীয় অনুষ্ঠানগুলো কম পালন করে, মানে নারীদের ভিতরে সবচেয়ে বেশি এগুলো পালন করে, রোজাগুলো রাখে। এগুলো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। আমার ভাইরা, নফল ইবাদত কেন করব? নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। ফরজ আদায় করার পরে যদি কেউ নফল আদায় করে তাহলে আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায়। বুখারী শরীফে একখানা হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত যাবতীয় ফরজগুলো আদায় করার পরে যাবতীয় নফলগুলো আদায় করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের নজর হয়ে যায়, আল্লাহ পাক তার কুদরতের জবান হয়ে যায়, আল্লাহ পাক তার কুদরতের পা হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, এখন জন নিয়েছে সকাল থেকে 12টা পর্যন্ত আমার 5 কাঠা ভুঁই তুমি ধান কেটে দিবা বা নিংড়াই দিবা।
ওই ব্যক্তি 5 কাঠা তো নিংড়াইছে, করার পরেও আরো 2 কাঠা বেশি করেছে, মালিক খুশি হবে না নারাজ হবে? কোনটা? জোর করে বলেন, খুশি হবে না নারাজ হবে? ইয়াও কথাটা ভালো করে বলতে পারে না, খুশি হয়ে যাবে যে আমার এই জনের দরকার, আমার এইরকম জনের দরকার আমার। কিন্তু 5 কাঠার জায়গায় ও 3 কাঠা নিংড়াই বসে আছে, খুশি হবে না নারাজ হবে? নারাজ হয়ে যাবে। সুতরাং কাজ যে ভালো করে সমাজে আমরা তারে চাই, কাজ যে ভালো করে না তার আস্তে আস্তে বাদ দিয়ে দেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত কর্তব্য কাজগুলো পালন করার পরে নফল ইবাদতের মাধ্যমে যে ব্যক্তি আল্লাহর সান্নিধ্য অর্জন করে, আল্লাহ পাক ওই ব্যক্তির অত্যন্ত প্রিয় হয়ে যায়। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, মনে করেন আপনার নির্ধারিত যে ফরজ কাজগুলোর ভেতরে ত্রুটি হয়েছে, সবগুলো যে আল্লাহর দরবারে কবুল হবে তা নয়। সুতরাং তার ভেতরে ত্রুটি বিচ্যুতি থাকবে। কিয়ামতের ময়দানে যেদিন আমল ওজন করা হবে, আমল যেদিন তন্ন তন্ন করে যেদিন দেখা হবে, সেই আদালতে আসলের দিনে, আচ্ছা সবার জন্য দোয়া করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আদালতে আখিরাতে যখন রোজা ফরজের ত্রুটি হয়ে যাবে, নফল রোজা যে ত্রুটি পূরণ করা হবে, ফরজ নামাজের যখন ত্রুটি হবে, নফল নামাজ দ্বারা তার ত্রুটিগুলো পূরণ করা হবে। এমনিভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদত দ্বারা ফরজের ঘাটতি পূরণ করবেন। সুবহানাল্লাহ কান। এই জন্য বেশি বেশি করে সময় পাইলে পড়তে হবে। আমরা তো পড়তে চাই না, রোজাও রাখতে চাই না। আমরা হলাম ভগলপুরের ভবঘুরে মুসলমান, বোম্বাই হাজি। তার মানে কি? বোম্বাই হাজি মানে কি বলেন তো? হাইটে হজ করতে যাইতো তো আগে মানুষের, কেউ জাহাজে যেত। এখন তো মানে 24 ঘন্টার ভেতরে চলে যায়, এখন প্রগতির যুগ, প্লেনে চলে যাবে। কিন্তু হাঁটতে হাঁটতে খুব কষ্ট হয়ে গেছে, বোম্বাই থেকে ফিরে এসেছে, অনেকদিন হাঁটি বোম্বে পর্যন্ত গেছে। তো ওখানে ফিরে আসার লোক বল কী ব্যাপার এত, বলে হজ করে আসলাম, বোম্বে পর্যন্ত গেছে। তাই ওর নাম হলো বোম্বাই হাজি। ভগলপুরের মুসলমান, নাম কাজ তো মুসলমান, আব্দুর রহমান, কাবে কাজ কি রবার্টসন, হাদিস কোরআনের ধার জানে না, ইসলামী জীবন বিধান মানে না, নাম তার আব্দুর রহমান, কাজে কর্মে রবার্টসন। কোনো হাদিস জানতো না, মুসলমান তো, কে বলবে না মুসলমান? গরুর গোশ খাইয়ে তো 12টা বাজেই দিয়ে যায়, মুসলমান হবে না কেন? মুসলমান তো গরুর গোশ খায়। 7 দিনে নামাজ তো একদিনে শুক্রবার তো পড়ে, 2টা ঈদের নামাজ তো পড়ে, কে বলেছে মুসলমান না? আল্লাহর বান্দারা, ঈদের নামাজ পড়লে আর গরুর গোশ খাইলে এর নাম মুসলমান বলে না। আদম শুমার যে মুসলমান হতে পারে, কিন্তু আল্লাহর দপ্তরে এ মুসলমান হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জীবনেও এর কথাগুলো শুনবে না, এর কথাগুলো আল্লাহ আসমানে পৌঁছবে না। বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত ফোন করবেন, আপনার ফোন ধরবে যদি লিগাল হয়। নাম্বার কয়টা? কথা বলেন একটু, কয়টা নাম্বার বাংলাদেশে? 11টা, বলতে পারে না। আমার কথার জবাব না, ছাত্ররা যদি শিক্ষকের কথা জবাব না দেয় তাহলে কি সে পড়াতে পারে নাকি? এই প্রথম পেছনে বসে থাকবো, শুনবে কিন্তু কথা বলবো না। কথা না বললে আমার বুকে লাভ কি? এত একটি খুতবা তৈরি করতে হলে 1 সপ্তাহ হাদিস কোরআন অধ্যয়ন করা লাগে, তারপরে কথা বললেই হবে না। জায়গায় দেখে কথা বলি দেখো, আর এই কথাগুলো বিশ্বের সকল জায়গায় ছড়াই যাবে, সব মানুষই তা শুনতে পাবে। শুধু এখানে জবরনগর সীমাবদ্ধ থাকে না, বইয়ের বিশ্বে সব জায়গায় চলে যায় ইন্টারনেটের মাধ্যমে। বাইনামের এরপরে আসেন, কি বলতেছিলাম যে বাংলাদেশে 11টা নাম্বারের মাধ্যমে যোগাযোগ করা যায়। সৌদি যদি যোগাযোগ করতে চান তাহলে 14টা নাম্বার লাগবে, 12টা দিলে যাবে না। যদি মালয়েশিয়া করতে চান 13টা লাগবে। ইউরোপিয়ান যত দেশে আছেন 13টা নাম্বারে আপনি ফোন করে কথা বলতে পারবেন।
এবং আরব আমিরাতে যত দেশ আছে সব জায়গায় কথা বলতে গেলে 14টা লাগবে। তাহলে বাংলাদেশে 11টা, আর আরব আমিরাতের যত দেশ আছে 14টা শব্দ লাগবে, সংখ্যা লাগবে। ইউরোপিয়ান দেশগুলো, আমেরিকা, মালয়েশিয়া, এখানে 13টা লাগবে। এখন আপনি বলেন পৃথিবীর সকল মানুষের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা আছে, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জাতের সঙ্গে যোগাযোগের নাম্বার কি? কথা বলেন, আছে? কে বলতে পারবেন না? আল্লাহর সঙ্গে কথা বলার নাম্বার আছে, এইরকম সংখ্যা আছে। বলবো আমি? কথা বলেন, বলবো? কথা বলে না, জানে না আর বলবে না। আমি কি বলবো? আরো তোর বলেন, বলবো? আল্লাহর সঙ্গে যদি যোগাযোগ করতে চান 17টা নাম্বার হইলে আল্লাহর সঙ্গে যোগাযোগ করা যাবে, আল্লাহর সঙ্গে দিদার করা যাবে। সুবহানাল্লাহ কন। 17 নাম্বারের কথা আমি বলে দেব একটু পরে। এরপরে 17টা নাম্বারে বাংলাদেশে যদি আপনি ওই 11টা নম্বরের ভিতরে যে 19-20 যদি হয়, মালিকের কাছে যাবে না এই নাম্বার? কল যাবে? রিসিভ করবে? করবে না। আমার আল্লাহর কাছে 17টা নাম্বারে যদি কল করেন তাহলে কল যাবে, কিন্তু রিসিভ হবে না। যদি রিসিভ যদি না হয়, রিসিভ করার জন্য আরও কিছু শর্ত লাগবে। 17টা নাম্বারের আমি প্রথম বলে যাই সময় স্বল্পতার কারণে। 17টা নাম্বার হলো, আপনি রাত দিন 24 ঘন্টা 5 ওয়াক্ত ফরজ নামাজ কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? বলতে পারে না, কয় রাকাত? তাও বলতে পারে 17 রাকাত। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ নামাজ। 17টা নাম্বার নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়, আর অন্য কোনো ইবাদত না। আসসালাতু মিআরাজুল মুমিনিন, বান্দা নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলে। তাহলে 17 নাম্বার। তাহলে আমি মনে করেন হুজুর আমি তো নামাজ পড়ি, তা আমার নাম্বার আল্লাহর কাছে কল জানে কেন? কল আপনি দেবেন 17 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু কল আল্লাহ রিসিভ করবে না। কেন নেন? কল রিসিভ করতে গেলে তার মধ্যে আরেকটা শর্ত আছে। সে শর্তটা হলো কি, আপনার হালাল খেতে হবে। হালাল না খেয়ে যত সুন্দর করে আপনি সূরা কেরাত পড়েন না কেন, আপনার এই কল আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন রিসিভ করবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নাই, হালাল আপনি খাইলেন, কল আল্লাহর কাছে দিলেন, তাও রিসিভ হবে না। কারণ কি? তার সঙ্গে আরো আনুষঙ্গিক কিছু কাজ আছে। সেটা হচ্ছে পিতামাতার অবাধ্য চলেন আপনি, জিহাদ করেন না, জিহাদের তামান্না আপনার বলতে নাই, তারপরে স্ত্রীকে পর্দায় রাখেন না, অর্থাৎ দায়ুস স্ত্রীর হাতে আপনি 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, পরেশগারী ব্যক্তি, কোরআন তেলাওয়াত করা ব্যক্তি, তাহাজ্জুদ গুজারি ব্যক্তি, ওই বেপর্দা নারীর হাতে আপনি খান, আপনার কল রিসিভ হবে না। তার কারণ ব্ল্যাক লিস্টি হয়ে পড়ে থাকবে, সারা জিন্দেগি কল দেবেন, কোনো কাজ হবে না। সুতরাং এই 17টা নাম্বারের সঙ্গে আনুষঙ্গিক যে ফরজগুলো আছে, এই ফরজগুলো আপনাকে পালন করতে হবে। এরপরে কল দেবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কল রিসিভ করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যোগাযোগ করার নাম্বার আছে। কয়টা নাম্বার জানেন নাই? কেউ জানেন না। শোনেন, সংক্ষেপে বলে যাই, নবীজির সঙ্গে যোগাযোগের জন্য 12টি নাম্বার আছে। এই 12টা নাম্বার দিয়ে যদি কল দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম্বারে চলে যাবে, কিন্তু রিসিভ হবে না। এই 12টা নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নতে মুআক্কিদা আছে। যদি 12 রাকাত সুন্নতে মুআক্কিদা কোনো সময় ছাড়া যাবে না। 10 বছরের নামাজ ফরজ হয়, অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত আপনার এটা আদায় করা লাগবে। ফরজ নামাজ আর 12 রাকাত সুন্নত, এই 12টা কলে কল দেবেন, তাও নবী রিসিভ করবে না। রিসিভ করবে না এই কারণে, তার কারণ আপনার মুখে দাড়ি নাই, আপনার ভিতরে কোনো সুন্নতের তরিকা নাই, সুন্নতের জামা নাই, সুন্নতের লেবাস নাই, সুন্নতের তরিকাত নাই।
এই জন্যে 12 রাকাত সুন্নত যত সুন্দর করে পড়েন না কেন, আপনার এই কল নবীজি কোনোদিন রিসিভ করবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের শাফাআতকারী হবেন। সেদিন নবীজির সামনে যাবেন, বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার সুন্নতগুলো পালন করেছি, সব কিছু আপনি আমার নবী, শাফাতের কাণ্ডারি, আজকে আপনি ছাড়া উপায় নাই। কিন্তু নবীর তরিকার উল্টো চলেছেন, দাড়ি রাখেন নাই মুখে, দাড়িগুলো এসেছে 56 পাদিরি সাহেব। আপনি এই অবস্থায় মৃত্যু হবে, মরার পরে কবরের ভিতরে দাড়ি উঠবে নাই। আপনি শার্ট জামা ব্যবহার করেন, নবীজি কোনোদিন করি নাই, সাহাবেরাই করি নাই। এই জামা গায়ে দিয়ে কিয়ামতের ময়দানে সুন্নত কি আদায় হবে নাকি? আপনার দায়মি যে ফরজগুলো আছে, আপনার দেহের মধ্যে দায়মি যে সুন্নতগুলো আছে, এই দায়মি সুন্নতগুলো আপনি আদায় করেন নাই। সুতরাং কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর শাফাত আপনি পাবেন না। নবীজি যে দল করেছেন সেই দল আপনি করেন নাই। সুতরাং কিয়ামতের ময়দানে যতই কল করেন না কেন, রিসিভ হবে না, নবীজির শাফাত থেকে মাহরুম হয়ে যাবেন। এই জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে, এগুলো মানা লাগবে। ভাইরা আমার, এই ময়দান মহারথা আদালত আখিরাতে একজন নবীর মর্যাদা আছে, একজন উম্মতি মুহাম্মাদি আখিরি জামানার নবীর উম্মতের মর্যাদা সবচেয়ে বেশি। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না। কত ফুল পাওয়ার, সুপার পাওয়ার ব্যক্তি, বিশ্ব নবীর উম্মতেরা যতক্ষণ জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। কত বড় সুপার পাওয়ার নবীর উম্মতের, সেই উম্মত হওয়া লাগবে না? লাগবে না? উম্মত হওয়া লাগবে। আমার ভাইরা, এই জন্য আপনাদেরকে বোঝাই, এই কথা বুঝাতে চাই, আল্লাহ মানুষের কাছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে চৌকিদার পর্যন্ত যদি কল করে পাওয়া যায়, তাহলে আমার আল্লাহর কেন পাওয়া যাবে না কল করলে? কিন্তু কলের তো শর্ত লাগবে। প্রধানমন্ত্রীর কাছে কল দিয়ে দিলেন, নাম্বার হচ্ছে 10টা, যাবে নাই? কথা বলেন না, 11টা লাগবে। 11টা হইলেই শুধু হবে না, আপনি তার পরিচিত লোক কিনা তাও জানা রাখবে। নাম্বারটা আগে দেখে, এটা অপরিচিত নম্বর না পরিচিত নম্বর। যদি পরিচিত নাম্বার যদি হয়, সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করে কানে ধরে। যদি অপরিচিত কোনো নতুন নাম্বার আর ধরতে চায় না, কোন বিভাগ না আসে, আল্লাহ পাকের সঙ্গে কল করা যাবে, কথাও বলা যাবে, নিজের অভিযোগ সব বলা যাবে, যত রকমের সমস্যা আছে। কিন্তু কল কিন্তু রিসিভ হবে না যদি তার ভেতরে শর্ত না থাকে। নবীজির কাছে কল করা যাবে, কিন্তু নবীজি রিসিভ করবে না যদি শর্ত তার ভেতরে না থাকে। ও আল্লাহর বান্দা, আল্লাহ কত সুন্দর করে মানুষ বানাইছে, মাথাটা বানিয়েছে আল্লাহর পছন্দ মতন সুসংগঠিত করেছে। মাথায় একটা টুপি লাগাবেন, সুন্দর করে মাথায় টুপি মুসলমানের রাখতে চায় না। তাম দুনিয়ায় দেখেন, আপনি শোবেন তা মাথায় টুপি দিয়ে শোবেন। নবীজির একটা সুন্নাত যদি আদায় যদি করতে পারেন, শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত দাড়ি যদি রেখে যদি শেষ মুহূর্ত পর্যন্ত মরতে পারেন, লম্বা জামা গায়ে যে সুন্নতে জামা গায়ে চলতে পারেন, তারপরে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি তরিকায় যদি পানি যদি খান, ভাত যদি খান, যদি শোন, যদি ওঠেন, যদি বসেন, যদি পোশাক করা যান, যদি টয়লেটে যান, যেখানে যান, তরিকার যদি মোতাবেক চলতে পারেন, একটা সুন্নত যদি আপনি আমল যদি করতে পারেন, হাদিস শরীফে আছে এই আখিরে জামানায় 100বার শহীদ হলে যে নেকি হয়, সেই নাকি আপনার আমলনামা লিখিত হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান মুখে দাঁড়িয়ে রাখে না, নামাজ পড়ে খুন হয়ে যায়, জীবনেও কলসিব হবে না। কি কন হবে? এটা বুঝতে হবে।
দুনিয়ার রাজা বাচ্চারা তো শুনতে চায় না দলের লোক না হলে, ফোন দিলে দেখে আমার দলে সে অমুক কিনা, নাম রাজা বলে এর নাম হলো রাজা। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার বন্ধু, আমার তো পরিচিত লোক, ধরাই লাগবে যত ব্যস্ত থাকুক না। আপনি তো সলিমদ্দি করে মরিয়েই যাওয়ার ফোন দিয়ে ধরবে না। আমার আল্লাহ পাক জানে আমার এক পাগল, এ আমার বিধানগুলো মানার জন্য জীবনে বহুত কষ্ট করেছে। এ এক অক্ত নামাজ কাজা করে না, যত কাজ থাকুক ব্যবসা বাণিজ্যিক ফেলাই দিয়ে নামাজ কাজাই করে। আল্লাহ কল ধরবেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমার সুন্নত তরফ করে না, অবশ্যই কল ধরে ফেল, অসুবিধা। আমার ভাইরা, এরপরে ত্রিপুল কল আছে। যদি ইমার্জেন্সি কোনো সমস্যা যদি হয়, সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন আপনার বিভিন্ন নাম্বার দেওয়া আছে অনলাইনে, আপনি সঙ্গে সঙ্গে সাহায্য কামনা করবেন, সঙ্গে সঙ্গে আপনার সাহায্য করবে খোঁজ দিয়ে। 3-9 দিয়ে র্যাব অভিযোগ করেন, আমার সঙ্গে সঙ্গে আপনি বিপদে পড়লে আপনার সাহায্য করবে। 5টা নাম্বার দিয়ে আইন মন্ত্রণালয় করেন, আমার সঙ্গে সঙ্গে আপনার রিসিভ করবে এবং আপনার সহযোগিতা করবে। কিন্তু তার ভেতরে শর্ত হচ্ছে যে আপনি 4টি দিয়ে করলেন, হবে নাকি? হবে না। অনেক কাহিনী, কি বলবো রে, বলার কিছু নেই। এই জন্য ফরজের সঙ্গে সঙ্গে নফলগুলো আর মৃত্যুর সময় এসে গেলে এই সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, কিছুই করতে পারবেন না। ইদা মাতাল ইনসান ইনকাতানুহু আমালুহু। কোরআনে কারিমের মধ্যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাওয়াসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সূরাতুল মুনাফিকুন 28 পারা, আয়াত নম্বর 10। আল্লাহ পাক বলতেন তোমাদের যে সম্পদগুলো আমি পৃথিবীতে দিয়েছি, এই সম্পদ থেকে ব্যয় করো মৃত্যু আসার আগে। মৃত্যু এসে গেলে আর ব্যয় করতে পারবে না, তোমার অর্থ আর তোমার থাকবে না, তোমার অরসের হয়ে যাবে। সুতরাং মানুষের আপনার আপন অর্থ হলো যেটা আপনি আল্লাহর পথে ব্যয় করেন, এইটা হচ্ছে আপনার আপন, এইটা হচ্ছে আপনার সঙ্গী। যেটা আপনি পরিধান করেন এটা হচ্ছে আপনার আপন, আর যেটা আপনার আত্মাকে দিয়েছেন ভালো মন্দ, এটা আপনার আপন। এই 3টি অর্থ ছাড়া আপনি যতই বড় সম্ভ্রান্ত ব্যক্তি হন না কেন, আপনার কোনো অর্থ নেই। এইটা হচ্ছে আপনার আপন অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন মৃত্যু আসার আগে এর থেকে ব্যয় করো, আমি যা দিয়েছি, যত সম্পদ দিয়েছি, 2 নন্দী রাত্র দিন 2 হাত ভরে দান করে দাও আল্লাহর রাস্তায়, প্রকাশ্য অপ্রকাশ্যে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুমুল মাউতা ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যখন মৃত্যু যখন এসে যাবে, ঘড়ঘড়ানি শুরু হয়ে যাবে, ডাক্তারে বলে যাবে আর হবে না, এর ক্যান্সার হয়ে গেছে, মাত্র 1 মাস বাঁচবে। আপনি এবার ঘড়ঘড়ানি উঠে গেলে এবার বলবেন সব দান করে দিলাম, ওই দান আর কবুল হবে না। মৃত্যুর সময় ওই দান আর কবুল না বলে, ছেলেবেলে আইনে বলে, লয় বলে, অজ্ঞান অবস্থায় যদি ছেলেবেলে লিখেও দেয় সেও পাবে না, দান করে দিলে সেটা হবে না। এই জন্য ওই সময় আবৃত্তি করবে বান্দা, রব্বুল আলামিন আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসি, দিনদারদের অন্তর্ভুক্ত হয়ে আসি। নামাজ কালাম দান সদকা হজ যাকাত যা কিছু করা আছে সব কিছু করে আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসি। অকমিনাস সালিহিন, নেককার হব আমি, আমার একটু সময় দাও, অবকাশ। আল্লাহ পাক বলবেন ওর পরের আয়াত সূরা মুনাফিকুন 11 নম্বর আয়াত, আল্লাহ ইয়াগফিরুল্লাহু নাফসান ইযা জালাহা আল্লাহু কবীরুম বিমা তা'মালুন। বান্দা তত 60 বছর বা 70 বছর দিলাম, এর ভিতরে যখন নেককার হতে পারিস নাই, আরও যদি 70 বছর দেই তবু তো নেককার হতে পারবি না। আল্লাহু কবীরুম বিমা তা'মালুন। মৃত্যুর সময় নির্ধারণ হয়ে গেলে আর তার অবকাশ দেওয়া হয় না। আল্লাহু কবীরুম বিমা তা'মালুন, আমি প্রত্যেকের অন্তরের খবর আমি আল্লাহ রব্বুল আলামিন রাখি। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। ভাইরা, ওই সময় যে কাতারা লেখা যাবে না, বিপদে পড়ে আল্লাহ ডাকলি লাভ হবে না, বলছে না আর 1 মুহূর্ত পর্যন্ত সময় দেওয়া হবে না। সাদ্দাত দুনিয়ায় দম্প করে তান্ত্রিকতা করে বিশাল জান্নাত তৈরি করেছিলেন, জান্নাতের ভিতরে উদ্বোধন করে ঢুকবে, একটা পা ঢুকাইছে,
দান্তিকতা আল্লাহ ভেঙে দিলেন। আজরাইল একটি পা ওর ভিতরে না ঢোকাতে পারে। একটা আওয়াজ হলো, সেই আওয়াজে একেবারে সে জান্নাত কোথায় গেল আর কিয়ামত পর্যন্ত তার চিহ্ন কেউ এই দুনিয়ার মানুষ খুঁজে পাবে। সুতরাং কেউ দান্তিকতা করতে পারবে না, অর্থের এলেমের দান্তিকতা করতে পারবে, অহংকার করতে পারবে না, তাকাব্বুরি করতে পারবে না। মাটির সঙ্গে আল্লাহ ধূলিসাৎ করে দিবে। সূরাতুল ইব্রাহিমের ৩১ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, কুল্লি ইবাদিয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন সিররা ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল মাউত ফায়াকুল রাব্বি ওয়া বাগিউ আলা খিলাল। নবীকে ডাক দিয়ে বলতেন, নবী আমার ওই সমস্ত বান্দাদেরকে বলে দেন যারা ঈমান এনেছে। বান্দা তো পৃথিবীতে সবাই, হিন্দু আল্লাহর বান্দা, কাফের আল্লাহর বান্দা, মুশরিক আল্লাহর বান্দা, মুসি আল্লাহর বান্দা, আব্দুর রহমান আল্লাহর বান্দা। আল্লাহ পাক বলছেন আমার ওই সমস্ত বান্দাদের বলে দিন কুলিয়া বাদিল্লাযিনা আমানু, যারা ঈমান যারা এনেছে ওরা যেন দুইটা কাজ মৃত্যুর আগে যেন করে, নিঃশ্বাস উঠিয়ে যাওয়ার আগে। একটা হলো ওয়ায়ুকিমুস সালাত, নামাজ যেন তারা কায়েম করে, নামাজ যেন তারা প্রতিষ্ঠা করে। নামাজ না পড়ে যত বড় আপনি দিনদার হয়ে মনে করেন ভালো কাজ করে, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ২ নম্বর হচ্ছে আমি যে সম্পদ দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। সিররা ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল মাউত, মৃত্যু আসার আগে। কারণ এই কিয়ামতের দিন কোনো কিরায় বিক্রা হবে না, কোনো বন্ধুত্বের কাজ চলবে না। আমার ওই সমস্ত নেককার বান্দা বান্দি যারা আছে তাদেরকে বলে দেন দুইটা কাজ না করে যেন কবরে আসে না। সূরাতুল ইব্রাহিম আয়াত নম্বর ৩১ ব্যাখ্যা বলতে পারলাম না। আমার ভাইরা এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এতক্ষণ ধরে আজকের খুতবার আলোচনা মাহে মুহররমের, তো আমরা যে আলোচনা শুনেছি কোরআন এবং সুন্নাহর আলোকে, আমরা কি সবাই বুঝতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সহ গোটা পৃথিবীর মুসলমানদেরকে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক যেন দান করেন। যার গায়ে যত শক্তি আছে চিৎকার মেরে বলেন আল্লাহ তুমি কবুল করো, আমিন।